এই শালারা তোরা তো ফ্যান প্রীতি করস, আমি এনে সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, তুই তো সিনিয়র আপুর লগে ফ্যান করস। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সরকারি এমনকি বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে কি র্যাগিং হয়, মানে এসব কলেজগুলোতে কি র্যাগিং হয়, র্যাগ দেওয়া হয়? আনসার কি, উত্তর কি হবে? ইয়েস, দেওয়া হয়। সরকারি মেডিকেল কলেজগুলিতে সবচেয়ে বেশি র্যাগিং এর শিকার হয়, র্যাগ দেওয়া হয়, স্বাভাবিক হয়। বুঝতে পারছো? হয় না মানে হয় না যে এরকম না। প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে কি দেওয়া হয়? হ্যাঁ, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে র্যাগ দেওয়া হয়, র্যাগিং দেওয়া হয়। বিস্তারিত আমি এবার আলোচনা করি। দেখো, গত বছরের আগের বছর একটা নিউজ তৈরি হয়েছিল বরিশাল মেডিকেল কলেজে, মানে সরকারি মেডিকেল কলেজে, যেটা শেরে বাংলা মেডিকেল কলেজ আছে, এটাতে এক ছাত্রীকে র্যাগিং দেওয়া হয়েছিল। বুঝতে পারছো? কঠিন পর্যায়ের। তো আরেকটা নিউজ তৈরি হয়েছিল একটা বেসরকারি মেডিকেল কলেজগুলি তো মোটামুটি একটা র্যাগের শিকার হয়েছে, ভালো রকম একটা র্যাগ দেওয়া হয়েছিল। নিউজ কোনগুলি হয় জানোই তো, যেগুলি তো চরম পর্যায়ে র্যাগিং দেওয়া হয় ওইগুলো কিন্তু মিডিয়াতে আইসে র্যাগিং হয়। তো বিষয় হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে র্যাগ দেওয়া হয়, কিন্তু এটা একটু সিস্টেমটা পরিবর্তন করে। সরকারিগুলিতে তো সরাসরি যখন তোমরা ক্যাম্পাসে যাবা, হাঁটবা, তখন কি করবে, সিনিয়র যারা ভাইয়া আপুরা আছে ওদেরকে তোমাদের মানে ওরা কি করবে, র্যাগ দিবে। এটা তুমি নিজে মানে অনেকে আছে একটু অত্যাচার ইয়ামিয়া করে, অনেকে আছে তোমার মানসিক মানে টর্চার করে, অনেকে আছে কি তোমাকে দ্বারা মানে কিছু একটা করাবে, হয়তো বলবে যে একটা গান গা, একটা নাচ এই রাস্তাটা ঘুরে এদিক দেয়, তারপরে বলবে যে তোরা মানে স্টুডেন্টরা একই কাতারে যাই তুইব আসতেইব, বিভিন্ন পর্যায়ে অনেক পর্যায়ে ইয়া করে। অনেকে আবার বিভিন্ন ছোটখাটো ভুলভাল তো মানে ভুল ত্রুটি দুইটা বড় পর্যায়ের ইয়া করে, কি অপমান করে, বকাবাজি করে র্যাগ দেওয়া হয়। বুঝতে পারছি? এক প্রকার র্যাগিং এর শিকার সরকারিগুলিতে। প্রাইভেট মেডিকেল কলেজে কি কি সিস্টেমে র্যাগ দেওয়া হয় আমি একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো, প্রাইভেট মেডিকেল কলেজে তুমি যখন আসবা তখন তোমাকে র্যাগ দেওয়া মানে ওইভাবে ইন্ডিভিজুয়ালি ভাবে ওইভাবে র্যাগ দেওয়া হবে না, এখানে একটা সিস্টেমে বা তোমাকে র্যাগ দেওয়া হবে। কিরকম? তো আমি আসলে এটা র্যাগ দেওয়া বলতেছি না, এটা একটা সিস্টেম। তুমি একটা ক্যাম্পাসে আসলা, নতুন পরিবেশে আসলা, এখন আইসা এখানে তুমি অনেক কিছু জানো না, এখানে পরিবেশ, মানুষ, স্যার ম্যাম, সিনিয়র জুনিয়র, ওদের সাথে কিভাবে চলতে হবে, কিভাবে তোমার কথা বলতে হবে, এটা তোমাকে শিক্ষা দিবে। এটাকে তোমাকে ডাইকাইন না, তোমাকে বুঝে টুঝে ক্যাম্পাস থেকে বলবে এই নিয়মগুলো মান্য তোমার চলতে হবে। এটা র্যাগিং না, এটা আমি কি র্যাগিং বলি না, এটা দরকার আছে। একটা নিয়ম নীতি, একটা শৃঙ্খলাবোধ দরকার আছে, এটা দরকার। ডাক্তারদের মধ্যে শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি অবশ্যই দরকার। বুঝতে পারছো? এটা কিন্তু থাকে ডাক্তারদের মধ্যে। সুতরাং এটা একটা জীবনের অংশ মনে করে, শিক্ষার একটা অংশ মনে করে প্রাইভেট মেডিকেল কলেজে এটা র্যাগ, এক প্রকার র্যাগ দেওয়া আমি র্যাগিং এর মধ্যে আমি মানে ফেলাইতে চাই না। এটা তোমাকে জাস্ট ডাইকানিয়া রুমে ডাইকানিয়া হয়তো দাঁড়ায় টাড়ায় 1 2 3 4 ঘন্টা হয়তো তোমাকে বুঝাইবে, অথবা তোমার সিস্টেম, নিয়ম কানুনগুলো, প্রসেসগুলো, মানে এই কমান্ড অফ চেইন যে জিনিসটা আছে, চেইন অফ কমান্ড, এই জিনিসগুলো তোমাকে তোমার বুঝাবে। বুঝতে পারছো? মানে নিয়ম নীতিগুলো বুঝাবে, কি ক্যাম্পাসে কিভাবে চলতে হবে, হোস্টেলে কিভাবে চলতে হবে, সিনিয়রদের সাথে দেখা হলে সালাম দিতে হবে, মানে খাবারের সময় মানে ক্যান্টিনে ডাইনিং এ কিভাবে খেতে হবে, কোন দিকটা বসতে হবে, কোনভাবে চলতে হবে। তুমি কি ফার্স্ট ইয়ারে যাই কি একদম তুমি অ্যাপ্রন খুললা হাঁটতে পারবা না? এখানে অ্যাপ্রন কারা খুললে হাঁটতে পারবে? অ্যাপ্রনের যে বাটন আছে, বোতাম আছে, যারা ইন্টার্নি করে ওরা হাঁটতে পারবে, যারা ফাইনাল ইয়ারে ওরা, যারা ইন্টার্নি করে ওরা, ওদের মানে ওনারা বাইয়াপুরা স্বাধীনভাবে চলতে পারবে। তুমি ফার্স্ট ইয়ারে যাই অ্যাপ্রন খুললা টুল্লা চলাফেরা করবা, ইয়া করবা, সিনিয়র যাইতেছে পাশ দিয়া তুমি আমাকে সালাম না দিয়া যাবা গা, এটা বিয়াদ্দবি সালাম না। একজন ডাক্তার যাইতেছে, তুমি শিক্ষকদের স্যারদের কিভাবে তুমি মানে সালাম দিতে হবে, কিভাবে তোমার ব্যবহার করতে হবে, এগুলো তুমি জানো না, এগুলো তো বিয়াদ্দবি, বুঝছো না? সুতরাং মেডিকেল কলেজে এগুলি সেন্সিটিভ, যদি বিয়াদ্দবি করো তাহলে কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে সারবে ঠিক মতে। বুঝতে পারছো? যারা বেসের মধ্যে অপরাধ করবে 1 2 3 4 জন, কিন্তু ডাকাবে সবাইকে ডাকে, এটা একটা মানে অপমান করবে, র্যাগিং টাইপের একটা সিস্টেম বকাবাজি করবে, সিস্টেম অনেক কিছু ইয়ামিয়া করবে, কি প্যারা দিবে। শারীরিক কোনো নির্যাতন করবে না, মেডিকেল কলেজে হচ্ছে মানসিক নির্যাতন করবে তোমাকে। ডাক্তাররা কিন্তু কোনো মানে মেডিকেল সিস্টেমটার মধ্যে শারীরিক কোনো নির্যাতন নাই, এখানে হচ্ছে মানসিক নির্যাতন করা হবে তোমাকে, মানসিক টর্চার করা হবে, মানসিক চাপ দেওয়া হবে। বুঝতে পারছো? হয়তো সরকারি যে সব বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল, এগুলো হয়তো শারীরিক মানে মাইট দূর করে, কিন্তু এসব নাই। তোমার মানসিক মানে দিবে কি, মানসিক টর্চারিং করবে তোমাকে। আমার কিছু না, নতুন কিছুদিন তোমাকে একটু মজা টজা নিবে, কি এটা মান্য নিবা, সমস্যা নেই। তোমরা যখন সিনিয়র হয়ে যাবা, নতুনরা যারা আসবে ওরাও মজা নিবে, স্বাভাবিক। এটা কারা করবে? এটা কি ওই 2 3 4 5 বেশের উপরে ওরা করবে? ওরা করবে না। মূলত
তোমরা তো এখন ফার্স্ট ইয়ারে গেছো, যারা সেকেন্ড ইয়ারে ওরা তোমাদেরকে ডাকায় নিয়ম নীতি বুঝাবে, বাস। এটা আমিও মানে দরকার আছে নিয়ম নীতি, এই ক্যাম্পাসে তুমি কিভাবে চলবা, কিভাবে না চলবা, কি করতে পারবা, কি করতে পারবা না, এগুলি দরকার আছে। এটা র্যাগিং মনে করি না আমি, সরকারিগুলিতে র্যাগিং দেওয়া হয়। অনেক মেডিকেল কলেজে আবার কি করে, অনেক পর্যায়ে র্যাগিং ট্যাগিং দেয়, বকাবাজি করে, নাচা গান গাওয়া ওইটা এটা করে, অনেক অপমান করে। এই জিনিসগুলি আসলে ভালো না, এটা দরকার নাই। তুমি টাকা দিয়া পড়তে আসছো এখানে, তুমি এখানে র্যাগিং এর শিকার করতে আইসো, বুঝতে পারছো? তুমি নিজের বাপের টাকায় পড়বা, এখানে কি তুমি অন্যজনের উপরে তোমার র্যাগিং এর শিকার হবে? এটা তো সাপোর্ট দিবে না। প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এগুলি নাই, মূলত এক প্রকার নাই বললেই চলে। তারপর কিছু আছে এটা সিস্টেমের উপর মাইট দেয়, ওই যে নিয়ম কানুন শিখাবে, এটা ঠিক আছে। এরপর ওইটার মধ্যে তোমার ভুল ভ্রান্তি যারা কারা ভুল করছে, এগুলো ভুল ভ্রান্তিগুলি দিয়ে অপমান টপমান করবে, এটা সবই হবে, এটা সব মেডিকেল কলেজে হয়। আচ্ছা, র্যাগিং হচ্ছে মূলত ওইভাবে দেওয়া হয় না প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে। আর রাজনীতি কি হয় না, প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে কোনো রাজনীতি হয় না, অন্য কোনো যাই ঝামেলা নাই। বুঝছো, নিজের টাকায় পড়তে আসছো, নিজের টাকায় পড়বা, বাস। সরকারিগুলিতে অনেক যাই ঝামেলা হয়, র্যাগিং ট্যাগিং অনেক হয়। আচ্ছা, মেয়েদের উদ্দেশ্যে আরেকটা আমি কিছু কথা বলি। যারা মেয়েরা আসো ফার্স্ট ইয়ারে তোমরা মেডিকেল কলেজে যাওয়ার পরে, তোমাকে অনেক ডিস্টার্ব করে, বিরক্ত করবে, ডিস্টার্ব করবে। কারা? যারা সিনিয়র ছেলেপেলেরা আছে, সিনিয়র বাইটাই যারা আছে, ওরা তোমাকে ডিস্টার্ব করবে, স্বাভাবিক। বুঝতে পারছো? অলরেডি এখন অনেকে আমাকে কমপ্লেন দিছে, তাদেরকে ওই মেসেঞ্জারে নক দিচ্ছে, হাই হ্যালো কেমন আছো, তোমার বইটি লাগলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবা, যোগাযোগ করবা, তোমার মেডিকেল কলেজে কেউ কিছু বললে আমাকে আমার সাথে যোগাযোগ করবা। এগুলি কোন পর্যায়ে ভাই? একজন ইন্টারনেট ডাক্তার কিভাবে একজন ফার্স্ট ইয়ার একটা মেয়েকে এভাবে ইচ্ছা করে নক দেয়? মেডিকেল কলেজে ছেলেপেলেরা এমন সুশীল, এমন বদ্ধ সাজে যে এর মতো ভালো মানুষ আর জগতই নাই। কিন্তু হে যে কেমন জাউরা, এটা আমার কলেজে মেডিকেল সেক্টর আমরা আছি, আমরা বুঝি। বুঝতে পারছো বিষয়টা? তোমরা এটা বুঝবা না। দেখবা উপর দিয়ে অনেক সুশীল, অনেক ভদ্র, আরে নম্র ভদ্র, একদম হুজুর, অনেক ভালো, একদম মানে হাইফাই ইয়াটিয়া, কিন্তু হে যে কত নাম্বারের মতো জাউরা, এটা নিজেই জানে। বুঝতে পারছো? মেডিকেল কলেজে স্বাভাবিক মেডিকেল সেক্টরে লজ্জা শরম একটু কম থাকে না বললেই চলে। বুঝতে পারছো? এখানে সবকিছু, যার লজ্জা শরম থাকে না, ও কি করতে পারে এটা জানোই, স্বাভাবিক। বুঝতে পারছো? তো সুতরাং কি করবে, সিনিয়ররা মেয়েদের ইনবক্সে যাবে, হোয়াটসঅ্যাপ না, ইনবক্সে মেসেঞ্জারে আইডি দেখে নক দিবে, হাই হ্যালো ভাবসাব নিতে চাইবে, টেম্পারিতে অফার দিবে, মানে প্রপোজাল করবে। এগুলিতে বোন জীবনও জড়াইস না, এগুলো যাবা না, তোমাকে মোট কথা ইউজ করা হবে। বুঝতে পারছো? টেম্পারিতে বর্তমানে আছে, সব তোমাকে জানোই কি, নগ্নতায় ভরপুর। পবিত্র প্রেম বলতে পবিত্র প্রেম বলতে জগতে কোন আছে? বিয়ের আগে সবকিছু সম্পর্ক হারাম, এটা তুই পবিত্র আবার প্রেম কিভাবে টাইটেল দেস? আর বর্তমানে তো এসব কিছুই নাই। সুতরাং মেয়েদের বিরক্ত করবে। অলরেডি অনেকে আমাকে জানাইছে যে সিনিয়ররা নাকি মেসেজ দিতেছে, নক দিতেছে, ওইটা করতেছে, এগুলি করবে, বিরক্ত প্রথম দিকে এগুলি করবে। ক্যাম্পাসে যাওয়ার পরে তুমি তোমার মতো চলবা, এখানে বিরক্ত করলো তুমি স্থান দিবা না। বুঝতে পারছো? এগুলি তুমি স্থান একদমই দিবা না। বুঝতে পারছো? একদমই দিবা না, এগুলো ঠাই দিবা না। দিলে দেখো একজন মানুষ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, মানে তোমাকে যখন 10 জন 20 জন 30 জন 40 জন বিরক্ত করবে, অবশ্যই তুমি একজনের বিরক্ত মানে আর সহ্য করতে না পেরে সম্পর্কে জড়িয়ে পড়বা, স্বাভাবিক। তবে একজন মানুষ তোমাকে বিরক্ত করতে বিরক্ত চরম পর্যায়ে চলে আসে, তুমি সম্পর্কে রিলেশনে জড়িয়ে পড়বা, স্বাভাবিক। আবার অনেকে কি করবে, তোমার সুযোগ বুঝা তোমাকে ইউজ করবে, ব্যবহার করবে। আচ্ছা পড়াটা বুঝতে পারতেছো না, আচ্ছা আসো লাইব্রেরিতে আসো, ওইখানে আসো, পুকুর পাড়ে আসো, ওইখানে আসো, ক্যান্টিনে আসো, একটু পড়াটা দেখে এভাবে তোমার এই দুর্বলতাকে কাজে লাগে তোমার কাছে আনতে চাইবে। কাছে আসার গল্প হাজার না বলার ঘটনা আছে, যেগুলি আসলে বলতে চাই না মিডিয়াতে। আমি তো সব জানি, আমি তো মেডিকেল সেক্টরের সবকিছু জানি, A to Z। বুঝতে পারছো? এভাবে তোমাকে কাছে আনার গল্পের মাধ্যমে তোমাকে ব্যবহার করবে, টেম্পারিতে রিলেশনে জড়াবে। বুঝতে পারছো? বর্তমান সময়ে পুরুষরা এক নারীতে কেউ আসক্ত থাকে না ভাই, অজস্র নারীতে আসক্ত থাকে, স্বাভাবিক। বাস্তব কথা বলতেছি, হয়তো শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এগুলি বাস্তব, এগুলো অনেক কিছু হবে। এই শালারা তোরা তো ফ্যাম প্রীতি করস, আমি এনে সিঙ্গেল। হ্যাঁ তুই তো সিনিয়র আপুর লোকে ফ্যাম করস। তো যাই হোক, এখানে মেডিকেল সেক্টর এটা স্বাভাবিক হয়, কিন্তু আমি পর্দা নিয়ে একটা 26 মিনিটের লেকচার দিছি। তুমি নিজেকে নিরাপদ তখনই মনে করতে পারবা, নিজেকে হেফাজত তখনই করতে পারবা যখন তুমি পর্দায় আবৃত করবা নিজেকে। তাছাড়া তুমি কোন স্থানে নিরাপদ না, একমাত্র পর্দার মানে ছায়াতলে তুমি নিরাপদ। একজন নারী, পর্দা নারীর অহংকার, পর্দা নারীর সম্মান, এটা হচ্ছে মানে তোমার একটা গর্ব। বুঝতে পারছো? সুতরাং তার জন্য বলছি মেডিকেলে তুমি পর্দা করবা, এটা নিয়ম আছে, কোনো বাধা টাধা দিবে না। বুঝতে পারছো? ওই লেকচারটা দেখবে 26 মিনিটের, প্রায় 1000 মানুষ দেখছে। বুঝতে পারছো? সুতরাং এই জিনিসটা তোমরা এগুলিতে জড়াবা না। বুঝতে পারছো? আর প্রোফাইল পিক টিক এগুলো কেন দিবা? মিডিয়া জগতে পিক টিক নিয়ে এগুলো আমি লেকচার এখন দিতে চাই না।
এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে এখানে প্রোফাইল পিক নিজেকে কেন দিবা, মিডিয়াতে নিজেকে কেন প্রচারণা করবা? তুমি তো ইসলাম একজন সম্মানিত নারী, তুমি একসময় একজন কারো না কারো একজন তুমি মানে মা হবা। সুতরাং তোমার নজরে বর্তমানে মানুষ জানোই যে তোমাকে কেন দেখে মজা নিবে। আমি একটা বলছি যে একটা ললিপপ রাস্তায় ফেলে রাখলে এটাতে মশা মাছি পোকামাকড় যা আছে সব যা বসবে, আর ওই ললিপপটা তুমি আবৃত অবস্থা যখন রাস্তায় পড়বে এটাতে কেউ তো নজর দিবে না, কোনো কিছু এটাতে বসবে না, বুঝতে পারছো? তুমি পর্দায় আবৃত করে ফেলো নিজেকে, বুঝতে পারছো? তোমার এই দুর্বলতাগুলি সুযোগ লাগে সিনিয়ররা তোমাকে ইউজ করবে, স্বাভাবিক বাস্তব কথা, বুঝতে পারছো? পড়া বুঝতেছো না, আসো, বই লাগবে, কোনগুলি লাগবে, কি কিনতে হবে, তারপর সে কিভাবে কি চলতে হবে, এগুলি স্থান দিবা না, নিজেকে কঠিন রাখো, নিজের সম্মানটাকে মানে সম্মানিত রাখো, বুঝতে পারছো? শক্ত থাকো। এখানে তোমার দুর্বলতা নিয়ে অন্যজনকে কেন তুমি সুযোগ দিবা? এই সুযোগটা কখনো দিবা না, বুঝতে পারছো? বুঝতে পারছো? এগুলি সুযোগ দিবা না। তোমার সমস্যা থাকলে তুমি তোমার বেসমেটরা আছে ওদের সাথে হেল্প নাও। তুমি মেয়ে মানুষ, আচ্ছা তোমার সমস্যা মেডিকেল যাওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হবা, তোমার সিনিয়র আপুরা আছে, আপুদের হেল্প নিবা। তুমি কেন সিনিয়র ভাইদের হেল্প নিতে যাবা? বুঝতে পারছো? ছেলেরা আছে স্বাভাবিক, তুমি তোমার সিনিয়র ছেলে যারা ভাইয়ারা আছে ওদের হেল্প নিবা, স্বাভাবিক। তোমার বেসমেটরা অনেকে তোমাকে বিরক্ত করবে, আরে ভাই মেডিকেলে গেছো সেখানে পরিকুল পাবি না, ফার্স্ট ইয়ার মারাত্মক প্যারা, তুই আইটেমের উপরে তোমার সারাদিন থাকতে হবে, সারা রাত্র আইটেমের পরে পড়তে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কাটাইছি মারাত্মক প্যারাতে ছিলাম, বুঝতে পারছো? সেখানে প্রেম প্রীতি করা শুধু কোনো এত বছর হইলে পরে এখন আমি সিঙ্গেল, মেরে এমবিবিএস লাইফ শেষ পর্যায়ে, তো কি হয়েছে, মরে গেছে গা। দেখো সৃষ্টিকর্তা তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, সবারই একজন নির্দিষ্ট তোমার জন্য যে উত্তম, যে তোমার জন্য ভালো সৃষ্টিকর্তা এটা পৃথিবীর সৃষ্টি 50,000 বছর আগে এগুলো লিখিত হয়ে গেছে। কে তোমার সহধর্মণী হবে, কে তোমার জামাই হবে, কে তোমার বউ হবে। সুতরাং এটার জন্য হাইপারের কোনো কারণ নাই, রিল্যাক্স থাকো। আরে ভাই বাস্তবতার মধ্যে ঢুকে আবেগ এই মুহূর্তে আইসা আবেগ কাজ করলে হবে? মেডিকেল সেক্টরে আইসো, জীবনে সবচেয়ে একটা ভুল করছো, মেডিকেল স্বপ্ন দেখা এতদিন কান্নাকাটি করতাম, মেডিকেল কলেজে চান্স না পাওয়ার কারণে, সরকারি হোক প্রাইভেট হোক সরকারি হোক, চান্স না পাওয়ার কারণে। কিন্তু মেডিকেলে আসার পরে তুমি কান্নাকাটি করবা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কারণে, স্বাভাবিক, বুঝতে পারছো? অনেক কঠিন, অনেক কঠিন। আমি কঠিন বলতে কি বলতেছি, লেখাপড়া না, ক্যারিয়ার গঠন করা যায় না এখানে, কি মানে পরিমাণে কঠিন বলার ভাষা নাই। সুতরাং আবেগ নিয়ন্ত্রণ রাখো, আবেগ নিজের মধ্যে রাখো, একদম মা বাবার লাখো লাখো টাকা দিয়ে পড়বা, নিজেকে সংযুক্ত রাখবা, নিজেকে মনে করো সঠিক পথে রাখবা, চালাবা, বুঝতে পারছো? এগুলি তোমার মানে এগুলিতে যাবা না, মানে মা বাবার সম্মানটা ঠিক রাখবা, বুঝতে পারছো? আর কিছু মেয়ে আছে এগুলিতে যে এগুলি মডার্ন, এগুলি ওই যে পশ্চিমা কালচারে চলাফেরা করে, এগুলি এমন ব্যবসাতে পড়বে, এগুলি মানে এই সিস্টেমে এরকম, বুঝতে পারছো? এইসব মেয়েদের, বুঝতে পারছো? আর ছেলেরা যেগুলো আছে পুরোরা যেগুলি ভর্তি হবে এগুলো সিনিয়র আপু টাপুর আর ইয়া করতে পারবে না, মেয়েদের এনে সিনিয়র যারা বাইরা টায়রা আছে ওরা বিরক্ত করবে। কিন্তু তোমাদের বেসমেটরা কি করবে? ওরা তোমাদেরই বিরক্ত করবে, বুঝতে পারছো? স্বাভাবিক। বন্ধু বান্ধব এক জিনিস, তুমি ডেমোনিয়া পড়বা মানে আচ্ছা মনে পড়ছে, আরেকটা প্রশ্ন আছে রুলমেট। আরে শালার রুলমেট দেখবে যে আরে তুই এই দেশের আরো বিভিন্ন মেডিকেল কলেজে প্রশ্ন আছে যে রুলমেটের সাথে রুলমেটে ডেমো দেবে, মানে ওই যে ডেমো দিয়া পড়বে, লেখাপড়া করবে, করবে। অনেক মেডিকেল কলেজে আমাকে কমপ্লেন দিছে কয়েকজনের যে ভাই আমি ভর্তিছি এই বেসের মধ্যে, তো আমার রুল এত, এখন বলতেছে পরের যে আগের যে বেসগুলি ছিল ওই বেসের ওই রুলের সাথে আমার মানে কি রকম কি পূজা টুজা আমার মাথা উপর দিয়ে গেছে, এরকম নাকি কিছু কিছু মেডিকেল কলেজে নিয়ম আছে, বুঝতে পারছো? মানে ওই কি টাইপের যে প্রোগ্রাম করে না, নাচতে হইব, এটা করতে হবে, বুংবাং, এই ফালতু নিয়ম, ইসলামিক কালচারে চলবা, বুঝতে পারছো? এগুলো সব বাদ। এখানে অনেক সমস্যার সম্মুখীন হবে, আমার সাথে শেয়ার করে পরামর্শ দিয়ে দিব না, বুঝতে পারছো? আর মেয়ে যারা বলছে পর্দা আড়ালে থাকবা, পর্দা করো, শান্তি থাকবা, সুখে থাকবা, নিরাপদ থাকবা, বুঝতে পারছো? আর প্রথম বর্ষে ভর্তি হবো, অনেক সমস্যার সম্মুখীন হবো, অনেক, বুঝতে পারছো? এগুলো আমি পরে আস্তে আস্তে ভিডিও তৈরি দিব না, কন্টেন্ট দিব না। আর র্যাগিং জিনিসটা মেডিকেল কলেজগুলিতে ওইভাবে মূলত প্রাইভেটে হয় না, হয়তো কিছু নিয়ম কানুন শিখাবে তোমাকে, হয়তো কিছু ইয়াটিয়া করবে, ভুলভ্রান্তি করলে এটা বিচার কিন্তু তোমাকে করেই ছাড়বে, বিয়াদবি করলে, এটা মনে রাখো, বুঝতে পারছো? তোমার নম্রভদ্র ফার্স্ট ইয়ারটা একটু অন্য টাইপের চলা লাগে, কি একটু মাথা নিচু টিচু দিয়া টিয়া চুপচাপ, কোনো ওইভাবে চলতে পারে, তুমি স্বাধীনভাবে চলতে পারবে একদম তোমার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারে গিয়া, বুঝতে পারছো? থার্ড ইয়ারে হালকা একটু, ফোর্থ ইয়ারে একটু আরেকটু বেশি, ফিফথ ইয়ারে একটু বেশি, ইন্টারন্যাশনাল স্বাধীন, বুঝতে পারছো? আর অনেক মেডিকেল কলেজ আছে বিশাল সুন্দর ক্যাম্পাস, দেখবা তুমি কিছুই ব্যবহার করতে পারতেছো না, বুক করতে পারতেছো না, পুকুর পাড়ে যায় বসতে পারতেছো না, একদম রেস্ট্রিকশন, বুঝতে পারছো? রেস্ট্রিক্টেড, একদম তোমার হোস্টেলে থাকতে হবে, কোনো উপায় নাই, স্বাভাবিক। অনেক কলেজ আছে, অনেক সুন্দর পরিবেশ, কিন্তু এগুলো তুমি কোনোটাই ইউজ করতে পারবে না, উপভোগ করতে পারবা না, বুঝতে পারছো? স্বাভাবিক,
অনেক নিয়ম কানুন আছে হোস্টেলে থাকলে, অনেক নিয়ম কানুন, যারা বাইরে থাকে হয়তো একটু সাধারণভাবে চলতে পারে, কিন্তু হোস্টেলে থাকাটা বেস্ট মনে করি আমি। এখানে অনেক হেল্প পাবা, অনেক নিয়ম কানুন শিখতে পারবা, অনেক মজা করতে পারবা। এই ছিল র্যাগিং সম্পর্কে, টেনশনের কোনো কারণ নাই। আর যতই সমস্যা হোক না কেন পরিবারের সাথে কখনো শেয়ার করবা না, মা বাবাকে কখনো বুঝতে দিবা না, তখন ওনারা টেনশন করবে। এটা কদিন পর ঠিক হয়ে যাবে, অনেক সমস্যার সম্মুখীন হবা, নিজের মধ্যে রাখবা, এগুলো সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।